আরে দাদা আসো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বসো। আমি চা করে নিয়ে আসছি। আরে না না, সেটার দরকার নেই, আগে তুমি বসো। বলো না। দেখো বিদিশা, আমি কি ব্যাপারে কথা বলতে এসেছি সেটা তুমি জানো। কোনো একটা শুভ লগ্ন দেখে আকাশ আর পায়েলের বিয়ে দিয়ে দিই, তুমি কি বলো? দেখো দাদা, ব্যাপারটা হলো কি, এত ভাবার কি আছে? আরে আকাশ তো চাকরি করে, 2 হাতে টাকা কামাচ্ছে, আর কি চাই তোমার? দেখো, তোমার কথা শোনার পরই আমি এতদিন অপেক্ষা করেছি, এরপর আর কি অপেক্ষা করব? এইটা কি, ও আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে না হয় কথা বলবো। দেখো বিদিশা, যদি আমার জামাই কাজেও না যায়, আমার মেয়েকেও ভালোই রাখবে, ওর উপর আমার পুরো ভরসা আছে। আর তোমায় দেখে তো মনে হচ্ছে তোমার আমার বা আমার মেয়ের প্রতি কোনো আগ্রহই নেই। আরে দাদা, তুমি এমন করে কেন বলছো? রাজা আর মালা আমারই ছেলে মেয়ে। ছোটবেলা থেকে আমি ওদের দুজনকে বিয়ে দেব বলেই ভেবে রেখেছি। ঠিক আছে, আমি রাজি। এই হলো না কথা। অল্প একটু জ্যোতিষশাস্ত্র জানি, তাই আমি ওদের দুজনেরই কুষ্টি মিলিয়ে দেখে নিয়েছি, এটা পুরো রাজ্যটক। তাই তাড়াতাড়ি বিয়ের ডেটটা সেট করি, ওদের দুজনের বিয়ে দিয়ে দিই। কেন না, তাড়াতাড়ি একটা ভালো দিন ঠিক করো, দুজনকে বিয়ে দিয়ে দেব। তুমি যা বলবে তাই করব। বেশ, তো আমি বাড়ি গিয়ে সবার প্রথমে আগে আমার স্ত্রীকে এই সুখবরটা দিই, ও খুব খুশি হবে, আর মেয়ে তো শুনলে পাগল হয়ে যাবে। ঠিক আছে বিদিশা, আমি উঠছি। আরে 1 মিনিট বসো না, নিজের হবু জামাইয়ের সাথে দেখা করে তো যাও, ওরও তো ভালো লাগবে। কি আকাশ আজকে অফিসে যায়নি? ঘরে কি করছে? আরে ওর উইক অফ আছে, ওই জন্য আজকের বাড়িতে বসে আছে। ও এই ব্যাপার, ঘুমোচ্ছে না জেগে আছে? ও আর কি ঘুমানোর ছেলে, কোনো বন্ধুর সাথে ফোনে কথা বলছে হয়তো, আর না হলে ওটিটিতে কোনো ছবি দেখছে। তুমি বসো, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। আরে আঙ্কেল, কেমন আছো? আরে আন্টি আর মালা কোথায়? না বাবা, আমি একটা কাজে এসেছিলাম। হ্যাঁ আচ্ছা, মা আবার তোমার সঙ্গে জ্যোতিষীর ব্যাপারে কথা বলা শুরু করে দিয়েছে, তাই না? মা, তোমার কি কোনো আর কাজ নেই নাকি? এইসব কিছু না, দাদা ওইসবের জন্য আসেনি, অন্য একটা কারণে এসেছে, এইটুকু জেনে রাখ তুই। আর কি ব্যাপার হতে পারে? আর কোন ব্যাপারে কথা বলতে আসছে হবে? ও বুঝতে পেরেছি, ফ্ল্যাট কিনবেন বলছিলেন না, কিনে নিয়েছেন? না বাবা, ওটাও আমরা কিনতে চাই, তার থেকেও ইম্পর্টেন্ট কিছু আছে। এমন কি জরুরি কথা? আরে আঙ্কেল, আপনিও আমাকে সারপ্রাইজ দিচ্ছেন? ফ্ল্যাটও নয় তো আর কি হতে পারে? দেখো আকাশ, আমি তোমাদের দুজনকে কোনো নতুন কথা বলছি না, সবই তুমি জানো। এই ব্যাপারে তোমার মায়ের সাথে আমি অনেকবার আলোচনা করেছি। মায়ের সঙ্গে অনেকবার কথা বলেছে? যতদূর আমার মনে হয় জন্মকুষ্টি নিয়ে কথা বলেছে। তারপর আমার কাজবাজ নিয়ে কথা বলছিলেন আপনারা। বলুন না কথাটা কি? দেখো, আজকালকার বাচ্চারা না সবকিছু জানার পরেও না জানার ভান করে। ঠিক কথা, ঠিক। হ্যাঁ, আমার কথা শোনো বাবা, আমার মেয়ে পরবর্তীকাল থেকে তোমার বাড়িতে থাকবে। এটা আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সে কি বাবা, এখনো বুঝতে পারছো না? এটাই তো, দেখ তোর আর মালার বিয়ে হতে চলেছে কদিন পর। আমার বিয়ে? সবকিছু তুই আমার মুখ থেকে শুনতে চাস, তাই না? তুই কি এখনো বাচ্চা আছিস নাকি রে? তুই এরকম ব্যবহার কেন করছিস বলতো? কি জামাই, তুমি খুশি তো? ঠিক আছে বিদিশা, উঠলাম আমি। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। এই, ভূতের মতো কেন দাঁড়িয়ে আছিস? বিয়ের কথা শোনা মাত্রই আমার ছেলেটা কেমন ভূতের মতো হয়ে গেছে। মা, মা, কি হয়েছে? মা, অফিসে কিছু কাজ আছে, এই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি।
খেয়ে যা না। মা ক্যান্টিনে খেয়ে নেবো আমি। কেমন ছেলে তুই। হ্যাঁ? আরে দাদা, হ্যালো, বলো দাদা। কাল ফোন করেছিলাম আর আজ ফোন করছো? কিসের জন্য ফোন করেছিলাম জানো? আমার ছেলের সাথে দীপ্তদার মেয়ের বিয়ে হবে। দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আচ্ছা, তোমার ছেলে তো একটা মণ্ডপে বিয়ে হয়েছিল না? সেই মণ্ডপের খরচ, ক্যাটারিং এর খরচ, ওই সব কিছু লিস্ট বানিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমার এখন অনেক কাজ আছে, আমি রাখছি। যে কোনোভাবে এই বিয়েটা ভালোভাবে হয়ে যাক। আরে বড় জেঠু, আমি একদম ভালো আছি। আপনি কেমন আছেন? খবর পেয়েছেন? হ্যাঁ জেঠু, রাজা আর দীপ্তদার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে। দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ঠিক আছে বড় জেঠু, ঠিক আছে, আমি ফোন রাখছি। মনে হচ্ছে ও এসে গেছে। কলিং বেলের আওয়াজ আসছে। ঠিক আছে, সময় পেলে আমি আবার ফোন করছি। হ্যাঁ, দাদা। মা, এ কি করেছিস তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই এইসব করেছিস? তুই বিয়ে করে এসেছিস? হায় ভগবান, কোন মুখে আমি এখন দীপ্তদার সামনে যাব বলতো? কি জবাব দেব আমি ওদেরকে? দীপ্তদার মেয়েকে এখন আমি কি বলবো বলতো তুই? তোকে তো। মা আমাকে একটু বোঝো। আমরা একে অপরকে 3 বছর ধরে ভালোবাসি মা। এই ব্যাপারটা আমরা তোমাকে বলতেই যাচ্ছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই তুমি আঙ্কেলের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দাও। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাদের দুজনকে ক্ষমা করে দাও মা। কোন মুখ নিয়ে আমি দাদার সামনে যাব? কি করলি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছিল নাকি? ছোটবেলা থেকে দীপ্তদার মেয়ে তোকে স্বামী হিসাবে মনে করে। তুই কেন এটা করলি? মা আমি বাধ্য ছিলাম মা। এই জন্য আমি আঙ্কেলের মেয়ের সাথে বিয়ে করতে চাইছিলাম না। ওকে আমি খুবই ভালোবাসি মা। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা। এবার আমি ওকে এভাবে ছাড়তে পারবো না মা। মা ও আমাকে খুব বেশি ভালোবাসে। এখনো আমাকে ছাড়া আর বাঁচতে পারবে না মা। এই জন্য আমরা দুজনে বিয়ে করে নিয়েছি মা। এখন আমি ওকে কি উত্তর দেব বল না? দাদাকে কি উত্তর দেব আমি? মা তুমি কি বলবে আমি জানি না, কিন্তু ওকে ছাড়া আমিও বাঁচতে পারবো না মা। ও অনেক ভালো বৌমা হবে তোমার, আর তার উপরে পড়াশোনাও জানে। তোমার সব কথা শুনবে মা। মা কোনোভাবে মালার বাবাকে তুমি বোঝাও, কথা বলো। আমি জানি আমি ভুল করেছি,